রমজান মাসে ইস্তেগফার কতবার পড়লে কি হয় জানাবো এর বিস্তারিত। প্রিয় দর্শক, ইস্তেগফার এমন একটি আমল, যদি কোনো ব্যক্তি নিয়ম অনুযায়ী এই আমলটি করতে পারে তাহলে সেই ব্যক্তি তার মুখ থেকে যেই দোয়াটাই করবে আল্লাহ সাথে সাথে তা কবুল করবেন। অর্থাৎ সেই ব্যক্তি তার মুখ থেকে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দিবেন। প্রিয় দর্শক, আমি এত গ্যারান্টি দিয়ে কিভাবে বলি তা আমি প্রমাণ সহকারে আপনাদেরকে আজকে জানিয়ে দেব। একদম পুঙ্খানুপুঙ্খভাবে কুরআন এবং হাদিস থেকে আপনাদেরকে দলিল প্রমাণ সহকারে এর আমলের ফজিলাত আপনাদেরকে জানাবো। এইভাবে যদি ইস্তেগফারের আমলটি করে আপনি আল্লাহর কাছে কিছু চান তাহলে আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে তা দিবেন। চলুন রমজানে ইস্তেগফার কতবার পড়লে কি হয় এবং সেই আমলটি কিভাবে করবেন তা একদম দলিল সহকারে জেনে নিন। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজান একটি ফজিলতপূর্ণ মাস। এই মাসে আল্লাহ তাআলা বান্দার সব চাওয়া পাওয়াগুলো কবুল করেন। যদি কোনো ব্যক্তি আল্লাহর হুকুম পালন করে এই মাসে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। আর ইস্তেগফার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, সব সময় আল্লাহর কাছে ক্ষমার মানসিকতা পোষণ করা। যদিও ইস্তেগফার অর্থ ক্ষমা প্রার্থনা করা, কিন্তু আল্লাহ তাআলা বান্দার ইস্তেগফারে রেখেছেন অনেক অনেক উপকার ও ফজিলাত। কি সেসব ফজিলাত তা এখন জানুন। কি সেসব ফজিলাত তা এই ভিডিওতে বিস্তারিতভাবে দলিল প্রমাণ সহকারে জানাবো। ইস্তেগফার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রিয় আমল। তিনি সব সময় নামাজের সালাম ফেরানোর পর ইস্তেগফার পড়তেন। খাস করে রমজান মাসে বেশি বেশি ইস্তেগফার ও দুরূদ পাঠ করতেন। হাদিসে পাকে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সালাম ফেরাতেন তখন সর্বপ্রথম যে শব্দ তার পবিত্র জবান থেকে বের হতো তা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর ইস্তেগফার পড়ার সময়ের অনুভূতি কি তা জানুন। ইস্তেগফার পড়ার সময় মুমিনের মনে এই অবস্থা বিরাজ করবে যে, হে আল্লাহ, আমাদের থেকে আপনার ইবাদতের অর্থাৎ নামাজের হক আদায় হয়নি। না জানি কত ভুল, কত বিচ্যুতি এই ইবাদতে সংঘটিত হয়েছে। হে আল্লাহ, আমরা নামাজের সালাম ফেরানোর পর পর সর্বপ্রথম সেই সব ভুল ত্রুটির জন্য আপনার কাছে ক্ষমা চাই যা এই নামাজে সংঘটিত হয়েছে। দর্শক, কুরআনে ইস্তেগফারের এই আমল সম্পর্কে কি বলে তা দলিল প্রমাণ সহকারে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিন। কুরআনুল কারীমের অনেক আয়াতে আল্লাহ তাআলা বান্দাকে ইস্তেগফার করার নির্দেশ দিয়েছেন। যারা আল্লাহর নির্দেশ মেনে ইস্তেগফারের আমলে নিজেদের নিয়োজিত করেছে, অর্থাৎ যারা আল্লাহর এই কথা শুনে ইস্তেগফারের আমল করেছে, তারাই মুস্তাজাবুদ দাওয়ায় পরিণত হয়েছে। অর্থাৎ তারা আল্লাহর কাছে কোনো জিনিস চাইলে মহান আল্লাহ তাআলা তা বান্দাকে দান করেন। ইস্তেগফার প্রসঙ্গে কুরআন সুন্নায় সেই সব কথা বলা হয়েছে, দেখুন। তা হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। অর্থাৎ তখন তুমি তোমার রবের সুপ্রশংসা তাসবিহ পাঠ করো এবং তার কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। সূরা নাসর। দর্শক, ইস্তেগফার সম্পর্কে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়াস্তাগফিরিল্লাহা ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। অর্থাৎ আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা নিসা। প্রিয় দর্শক, ইস্তেগফার সম্পর্কে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। অর্থাৎ আর তুমি ক্ষমা চাও তোমার এবং মুমিন নর নারীর ত্রুটি বিচ্যুতির জন্য। সূরা মুহাম্মদ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। অর্থাৎ সুতরাং বলেছি, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি মহা ক্ষমাশীল। ইস্তেগফার করলে তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন। তিনি তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন এবং তোমাদের জন্য স্থাপন করবেন জান্নাত তথা বহু বাগান ও প্রবাহিত করবেন নদ নদী। সূরা নূহ আয়াত নং 10 থেকে 12। প্রিয় দর্শক,
ইস্তেগফারের আমল যে কত ফজিলতপূর্ণ এবং ইস্তেগফারের আমল করলে যে আপনি যা চাইবেন তাই পাবেন, তার জন্য আমি আরো দলিল প্রমাণ সহকারে কুরআন এবং হাদিস থেকে বলতেছি। আল্লাহ তাআলা কুরআনে পাকে বলেন, ওয়া মাইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। অর্থাৎ, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা নিসা। দর্শক, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়া কওমিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। অর্থাৎ, হে আমার কওম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, এরপর তার কাছে তওবা করো, তাহলে তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তির সঙ্গে আরো শক্তি বৃদ্ধি করবেন, আর তোমরা অপরাধী হয়ে বিমুখ হইও না। সূরা হুদ। প্রিয় দর্শক, এই শেষ নয়, আল্লাহ তাআলা ইস্তেগফারের আমল সম্পর্কে কুরআনে আরো বলেন, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। অর্থাৎ, আর আল্লাহ এমন নন যে তাদেরকে আযাব দেবেন এ অবস্থায় যে তুমি তাদের মাঝে বিদ্যমান, এবং আল্লাহ তাদেরকে আযাব দানকারী নন এমত অবস্থায় যে তারা ক্ষমা প্রার্থনা করছে। সূরা আনফাল। প্রিয় দর্শক, এখন জানাবো হাদিসে ইস্তেগফার সম্পর্কে কি বলেছে, মানে ইস্তেগফারের আমলটি কোন ভাবে করলে আপনি আপনার মুখ থেকে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ সাথে সাথে তা কবুল করবেন এই রমজান মাসে, তা সম্পর্কে একটু জানুন হাদিসের বর্ণনা দ্বারা। হাদিসের অনেক বর্ণনায় ইস্তেগফার করার কথা এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রতিদিন 100 বার ইস্তেগফার করতেন। ইস্তেগফার নিয়ে হাদিসের একাধিক বর্ণনা এসেছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা এক মজলিসে গণনা করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার বলতেন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দর্শক, উচ্চারণ সহ দেয়া হলো, আমি যেভাবে বলছি এভাবে এই দোয়াগুলো মুখস্থ করে নেবেন। হাদিসের ভাষায় আমি বলছি, আল্লাহ তাআলা এই দোয়াটি পড়তেন যে রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এর অর্থ, হে আমার রব, তুমি আমাকে ক্ষমা করো এবং আমার তওবা কবুল করো, নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী ও দয়াশীল। তিরমিজি ও আবু দাউদ শরীফের হাদিস। দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, যদি তোমরা গুনাহ না করো তবে আল্লাহ তাআলা তোমাদের নিয়ে যাবেন এবং এমন এক সম্প্রদায় নিয়ে আসবেন যারা গুনাহ করবে এবং আল্লাহর কাছে তওবা করবে, অতঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। মুসলিম শরীফের হাদিস। তার মানে দর্শক, গুনাহ প্রত্যেক মানুষের দ্বারাই হওয়াটা স্বাভাবিক, কিন্তু গুনাহের মধ্যে অটল থাকা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই গুনাহের মধ্যে অটল থাকা যাবে না। আপনি গুনাহ করছেন তো সাথে সাথে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে নিন, ইস্তেগফার পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন। দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে গুনাহ করে আবার তওবা করে, পুনরায় গুনাহ করে আবার তওবা করে, আবার গুনাহ করে আবার গুনাহের কাজে মশগুল হয় এবং আবার সে তওবা ইস্তেগফার করে। এইরূপ করতে থাকা ব্যক্তির কি অবস্থা হবে? লোকটি জিজ্ঞাসা করলো, কার কাছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তার কর্তব্য হলো সর্বদা তওবা ইস্তেগফার করতে থাকা, কেননা তওবা ইস্তেগফার অব্যাহত থাকলে শয়তান ব্যর্থ হয়ে যাবে। শয়তান বলবে, এ ব্যক্তিকে গুনাহর কাজে সর্বদা মশগুল রাখতে আমি অক্ষম। প্রিয় দর্শক, ইস্তেগফার সম্পর্কে অন্য আরেকটি হাদিসে বলা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে তওবা করতে থাকো, কেননা আমি নিজে দৈনিক 100 বার তওবা করি। দর্শক, অন্য হাদিসে এসেছে, হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ কথা শুনেছি
যা তোমাদের কাছ থেকে গোপন রেখেছিলাম। আর তা হলো এই যে তিনি বলেছেন, যদি তোমরা গুনাহ করে আল্লাহ তাআলার মহান দরবারে তওবা ইস্তেগফার না করতে, তবে আল্লাহ তাআলা এমন এক মাখলুক সৃষ্টি করতেন যারা গুনাহ করে আল্লাহ তাআলার দরবারে তওবা করত, তখন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করতেন। মুসলিম শরীফের হাদিস। দর্শক, ইস্তেগফার সম্পর্কে অন্য হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার তথা তওবা করবে, আল্লাহ ওই বান্দাকে তার সব সংকট থেকে উত্তরণের অর্থাৎ মুক্তির পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা পেরেশানি মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্যই তো ইস্তেগফার এত দামি। এই হাদিসটি দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে আপনি যদিও গুনাহগার হয়ে থাকেন, তাহলে আর দেরি নয়, আজই ইস্তেগফারের আমল করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে 3 বার, 5 বার, 10 বার, যতবার সম্ভব, 100 বার, যতবার সম্ভব পাঠ করে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে আল্লাহ আপনার দুশ্চিন্তা পেরেশানি বিপদ আপদ দূর করে দিবেন এবং এমন স্থান থেকে আপনার রিজিক ধন সম্পদ দিবেন যেটার কল্পনাও আপনি করতে পারেননি। প্রিয় দর্শক, ইস্তেগফারের আমলের কথা এই শেষ নয়, আরও বলছি সরাসরি হাদিস থেকে। আপনারা, আমি এখন যেভাবে বলবো ঠিক সেইভাবে আপনারা আমলটি করার চেষ্টা করবেন। তাই একটু পরেই একদম ইস্তেগফারের সহজ আমলটির কথা আমি আপনাদেরকে বলে দিব। আমি যে নিয়মে বলবো ঠিক সেই নিয়মে করবেন। ইস্তেগফারের গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূল আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের প্রতি উৎসাহ প্রদান করে বলেন, অথচ তিনি মাসুম, নিষ্পাপ। হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার ও তওবা করো, কারণ আমি নিজেও দৈনিক 100 বার তওবা ইস্তেগফার করি। অন্য হাদিসে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আমল নামায় ইস্তেগফার অধিক সংখ্যায় পাওয়া যাবে তার জন্য রইল সুসংবাদ। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, প্রতিদিন উঠতে বসতে চলতে ফিরতে, খাস করে এই রমজান মাসে বেশি বেশি ইস্তেগফার করুন। হযরত লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দান করে বলেন, হে আমার পুত্র, আল্লাহুম্মা গফিরলি বলাকে অভ্যাসে পরিণত করে নাও। মানে তুমি সর্বদা আল্লাহুম্মা গফিরলি পড়তে থাকবে, কারণ এমন কিছু সময় আছে যখন আল্লাহ তাআলা যে কোনো দোয়াকারীর দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সুরক্ষা দানকারী 2টি জিনিস ছিল, তন্মধ্যে হতে একটি চিরদিনের জন্য হারিয়ে গেছে। সেটা হলো আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি, আর দ্বিতীয় জিনিস হলো ইস্তেগফার, যা এখনো আমাদের মাঝে রয়ে গেছে। যেদিন এটিও চলে যাবে, করার মতো কেউ থাকবে না, তখন আমাদের ধ্বংস অনিবার্য। নাউযুবিল্লাহ। হযরত হাসান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা ঘরে দুয়ারে, দস্তরখানে, রাস্তাঘাটে, হাটে বাজারে, সভা সমাবেশে বেশি বেশি ইস্তেগফার করো, কারণ ইস্তেগফার কবুল হওয়ার সময়টা তোমাদের কারোই জানা নেই। দর্শক, কুরআন সুন্নাহর আলোকে ইস্তেগফারের ফজিলত কি, মানে ইস্তেগফার করলে আপনি কোন কোন দিক থেকে উপকৃত হবেন, তা একটু শুনুন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, অথবা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই হলো ইস্তেগফার। এখন এই ইস্তেগফারটি আপনারা যদি চলতে ফিরতে উঠতে বসতে এই রমজান মাসে যদি বেশি বেশি পাঠ করেন, তাহলে কি হবে সেটা একটু শুনুন। 1, গুনাহ মাফ হয়ে যাবে। 2, ইস্তেগফারের মাধ্যমে বালা মুসিবত দূর হয়। 3, রিজিক প্রশস্ত হয়। 4, পরিবারে শান্তি আসে। 5, শরীরে ঈমানী শক্তি বৃদ্ধি পায়। 6, হৃদয় স্বচ্ছ ও নির্মল হয়। 7, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। 8, চিন্তা পেরেশানি দূর হয়। 9, রহমতের বৃষ্টি বর্ষিত হয়। 10, সুসন্তান লাভ হয়। 11, নদীনালা প্রবাহিত হয়। 12, সম্মানিতদের সম্মান বৃদ্ধি হয়। 13, আযাব গজব থেকে মুক্তি পাওয়া যায়। 14, মুস্তাজাবুদ দাওয়ার গুণ অর্জন হয়, অর্থাৎ ইস্তেগফারকারী এমন হয়ে যাবেন যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তাআলা তা কবুল করবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারের 15 নম্বর উপকারিতা হলো পরকালে জান্নাত লাভ হয়।
এখন সেই নিয়মটি আপনারা জেনে নিন। ইস্তেগফারটি কিভাবে করবেন, কিভাবে ইস্তেগফারের আমল করবেন তা একদম সঠিকভাবে আমার কাছ থেকে জেনে নিন। 1, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই হলো ইস্তেগফারের উচ্চারণ। এর অর্থ হলো আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। কিভাবে আমল করবেন তার নিয়ম, প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফারটি 3 বার পড়তেন। আর প্রতিদিন কমপক্ষে 100 বারের বেশি রাসূল ইস্তেগফার পড়তেন। তাই আপনারাও প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সালাম ফেরানোর পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কমপক্ষে 3 বার পড়বেন। ইস্তেগফারের দ্বিতীয় নাম্বার আমলটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বাংলা উচ্চারণ দেয়া হলো, অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। এই ইস্তেগফারটির আমলের নিয়ম হলো এই ইস্তেগফারটি প্রতিদিন 70 থেকে 100 বার পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের অধিক তওবা ও ইস্তেগফার করতেন। বুখারী শরীফের হাদিস। ইস্তেগফারের 3 নাম্বার সূরাটি হলো রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই ইস্তেগফারটিরও বাংলা উচ্চারণ সহ দেয়া হলো। এর অর্থ হলো হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয় আপনি মহান তওবা কবুলকারী, করুণাময়। এই ইস্তেগফারটির আমলের নিয়ম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়া 100 বার পড়ছেন। আবু দাউদ, ইবনে মাজাহ ও তিরমিজি মিশকাত শরীফের হাদিস। প্রিয় দর্শক, ইস্তেগফারের 4 নাম্বার আমলের নিয়ম হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ হলো আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছেই তওবা করে ফিরে আসি। এই ইস্তেগফারটির আমলের নিয়ম হলো দিনের যে কোনো ইবাদত বন্দিগি তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তওবা ইস্তেগফার করা। হাদিসে এসেছে এভাবে তওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়। আবু দাউদ ও তিরমিজি শরীফের হাদিস। দর্শক, আরেকটি ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এই ইস্তেগফারটি পড়া, আর তা হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু উলাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এর অর্থ হলো হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমারই বান্দা, আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছো তা স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। দর্শক, এই সাইয়্যিদুল ইস্তেগফার পড়ার নিয়ম হলো সকালে ও সন্ধ্যায় এই ইস্তেগফার করা। ফজর ও মাগরিবের নামাজের পর এই ইস্তেগফার পড়তে ভুল করবেন না, কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি এই ইস্তেগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে যদি মারা যায়, কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে যদি মারা যায়, তবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফারের আরেকটি সূরাত আছে। মানে আমি একটু কথা বলে রাখি যে ইস্তেগফার হলো কয়েক ধরনের, আমি সবগুলো বলে দিচ্ছি। এইগুলোর মধ্যে থেকে যেই ইস্তেগফারটি আপনার জন্য সহজ হবে সেটির আমল আপনি নিয়মিত করবেন। যাই হোক, ইস্তেগফারের 6 নম্বর সূরাটি হলো রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এর উচ্চারণ সহ দেয়া হলো। আর অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, নিশ্চয়ই আমি প্রতিদিন 70 বারের অধিক আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি। তাই আপনারা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই ইস্তেগফারটি 70 বারের অধিক প্রতিদিন পাঠ করবেন। দর্শক, বিশেষ করে ক্ষমা, রিজিকের সন্ধান ও বরকত পেতে এই দোয়াটি বেশি বেশি পড়া, এই ইস্তেগফারটি বেশি বেশি পড়া। তা হলো
রব্বিগফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা ফাদলিক। এর অর্থ, হে আমার রব, আমার গুনাহসমূহ ক্ষমা করে দাও আর আমার জন্য তোমার অনুগ্রহের দরজা খুলে দাও।